চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসের 17 দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে 5 জনই নারী, আর এই সময় আক্রান্ত হয়েছে 311 জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার একদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 29 জন। চলতি বছরের 16 সেপ্টেম্বর পর্যন্ত মোট 12 জনের মৃত্যু হয়েছে, আর মোট 909 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দিনকে দিন তো ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বেড়েই চলছে, তো ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। সাথী যেমনটি বলেছেন, আসলে আমি শুরুতেই বলবো সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয়নি। যদিও সিটি কর্পোরেশন দাবি করছেন তারা বিভিন্ন এলাকাগুলোতে ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু আসলে কার্যত কোথাও কিন্তু ওষুধ ছিটাতে কেউ দেখেনি বলে অভিযোগ করেছেন এখানকার যারা সাধারণ জনগণ আছে তারা। এরপরও সিটি কর্পোরেশন যখন দাবি করছে ওষুধ ছিটাচ্ছে, কিন্তু জনগণের আরেকটা অভিযোগ হচ্ছে যে ওষুধ ছিটাচ্ছে বলে সিটি কর্পোরেশন দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বিভিন্ন অলিতে গলিতে কিন্তু মশার লাভা দেখা যাচ্ছে এবং মশার ডিম পাওয়া যাচ্ছে। যখনই আমরা কোথাও না কোথাও যাচ্ছি আসলে দেখা যাচ্ছে সেখানে মশার লাভা এবং ডিম দেখা যাচ্ছে। কোথাও কিন্তু যে তারা ওষুধ ছিটাচ্ছে সেটার চোখে পড়েনি, আমরাও দেখিনি এবং জনগণও অভিযোগ করে বলেছেন তারাও দেখেনি। তবে দিন দিন কিন্তু চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই শুধুমাত্র সেপ্টেম্বরেই মারা গেছেন 7 জন। এই 7 জনের মধ্যে 5 জন নারী, 2 জন শিশু। তবে গত পরশুদিন সোমবার একজন মারা গেছেন, অন্তঃসত্ত্বা এক নারী, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে দিন দিন প্রতিদিনই আসলে নতুন নতুন করে আক্রান্ত হচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া খুবই কষ্টসাধ্য হবে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালকের সাথে কথা বললাম, তিনি জানালো আসলে তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং যত প্রতিদিনই নতুন নতুন রোগী আসতেছেন তাদেরকে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী ডেঙ্গু কর্নারগুলিতে তাদেরকে ভর্তি করায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বিশেষ করে উপজেলাগুলোতে তারা কিন্তু হাসপাতালের দিকে আসছেন না, শেষ মুহূর্তে তারা হাসপাতালে আসছেন। যখন আসলে একদম শেষ মুহূর্তে যখন আসে তখন আসলে অনেকটা কিছু করণীয় থাকে না বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে কর্পোরেশনের যে দাবি সেই দাবি কিন্তু কেউ কখনো দেখেনি এবং এমনটা অভিযোগ। আমরা কথা বলেছিলাম কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে, তিনি বলল আসলে সরকার পতনের পরপরই 41টি ওয়ার্ডে তারা এখনও 41 ওয়ার্ডের কাউন্সিলররা অফিস করছে না, এই জন্য কিছুটা ব্যাক পেতে হচ্ছে তাদেরকে ওষুধ ছিটাতে। তবে তারপরেও তারা দাবি করতেন ওষুধ ছিটাতে, কিন্তু যে ওষুধ ছিটাতে বলে তারা দাবি করতেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন হতেন। চট্টগ্রামে এই পর্যন্ত এই বছর চলতি বছর আক্রান্ত হয়েছে 909 জন এবং প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করতে হবে। তবে এই মাস এবং আগামী মাস, এই 2 মাস কিন্তু ডেঙ্গুর জন্য খুবই ভয়াবহ বলে মনে করেন। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।